মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো হ্যালো, তুই না না তুই না, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। এসব কি কথা? হ্যাঁ, তোমার মা ঠিকই বলেন, আমি বোধহয় তোমাকে ঠিক করে মানুষ করতে পারিনি। একটা মেয়ে তার বিয়ে হয়ে গেলে ও নাকি মরে যাবে। চুপ করো। কি ব্যাপার? অর্পণের আবার কি আবদার? কি রে, কি হয়েছে? মা, আমি বিয়ে করতে চাই। কি কি বললি তুই? তুই বিয়ে করতে চাস? অর্পণ, সকাল সকাল অনেক ইয়ার্কি হয়ে গেছে, চুপচাপ ঘরে গিয়ে পড়তে বস যা। মা, আমি তুহিনাকে সত্যি বিয়ে করতে চাই। অর্পণ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছিস? অর্পণ, তুই তোর ঠাম্মির কাছে মানুষ হয়েছিস ঠিকই, কিন্তু তুই আমার ছেলে। আমার ছেলের এতটা অবনতি হয়েছে এটা দেখতে কিন্তু আমি রাজি নই। তাই বলছি, নিজের সীমা অতিক্রম করিস না, চুপচাপ ঘরে যা। মা, আমি তুহিনাকে ভালোবাসি, আমি ওকে সত্যি বিয়ে করতে চাই। তখন থেকে কি এক কথা বলে চলেছিস? ভালোবাসি, বিয়ে করতে চাই, ভালোবাসি, বিয়ে করতে চাই। ভালোবাসার মানে বুঝিস তুই? বিয়ের মানে কি জানিস? আমার মাথা গরম করাস না কিন্তু, থাবড়ে তো দাঁত ফেলে দেবো আমি। পর্ণা, তুই একটু শান্ত হতো, তোর শরীর সত্যি সত্যি এবার খারাপ হয়ে যাবে। শরীর তো খারাপ হবেই রুচি, এরকম ছেলে থাকলে শরীর খারাপ হবে না? এই, আজকে কিন্তু তোকে আমায় জবাব দিতেই হবে। এই যে বারবার বলছিস আমি বিয়ে করব, আমি বিয়ে করব, পড়াশোনায় তো অষ্টরম্ভা, কোনো কাজবাজ করিস না, তোর নিজেরই কোনো ফিউচারের ঠিক নেই। তুই যে একটা মেয়েকে বিয়ে করে আনবি বলছিস বাড়িতে, তাকে আনলে কি খাওয়াবি? বউকে খাওয়ানোর পয়সা আছে? রোজগার করিস তুই? তুমিই তো বলো দত্ত বাড়িতে কারুর কখনো পাতের অভাব হয় না। এই অর্পণ, মায়ের মুখে মুখে একদম তর্ক করবি না। সেই বোধ ওর আছে নাকি? অর্পণ, আমি কিন্তু তোকে ভালো মুখে বলছি, আমার কথাটা মাথায় ঢুকিয়ে নে। এরপর যদি আমি তোকে দেখেছি না কোনো রকম বেয়াদবি করতে, তোর যে কি অবস্থা আমি করবো সেটা তুই কল্পনাও করতে পারছিস না। এই বিয়ের ভূতটা মাথা থেকে নাবা, না হলে এখন বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছি, এরপরে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো। তোর লাই পেয়ে পেয়ে এমন অবস্থা হয়েছে, এত আস্পর্ধা হয়েছে, তুই সাত সকালে উঠে মাকে এসে বলছিস আমি বিয়ে করব। আর জানিস তো রুচি, এই সমস্ত কিছু কার জন্য হচ্ছে? সৃজনের জন্য। ওই লোকটা হচ্ছে যত নষ্টের গোড়া, নিজে তো ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু গুলে খেয়েছে, আর এখন ছেলেটার মাথা চিবোচ্ছে। পর্ণা, সত্যি অর্পণ, কি করে যে এমন হলে কে জানে। এবার কি করব আমি? তুহিনার বিয়ে কি করে আটকাবো? হ্যালো, ফোনটা লাউড স্পিকারে দে। বললে বাড়িতে? হ্যাঁ মা, ঠাম্মি দুজনকেই বললাম। কি বললো ওরা? ঠাম্মি বলল মায়ের সাথে কথা বল, মা বলল চড়িয়ে দাঁত ফেলে দেবে। তুহিনা, ওরা কেউ চায় না তুমি আর আমি এক হই। কি করব বলো আমি? হ্যালো হ্যালো, তুহিনা। মিউট করে দিলাম। আবার সেই ন্যাকা কান্না কাঁদবে। আমি বলছি তোমায় মম, কাজের কাজ কিচ্ছু করতে পারবে না ও। প্রথম অ্যাটেম্পটা তো পুরো ফেল করে গেল। কি হবে এবার? তুই অত ভাবিস না, আমাদের প্রথম চান্সটা মিস হয়েছে তাতে কি হয়েছে, আমাদের কাছে আরো একটা চান্স আছে। অর্পণের মা আর ঠাম্মি না মানলে কি হবে? অর্পণের বাবা তো আছে। বাবা? বাবা। তুই তো আমাকে গল্প করেছিলি যে অর্পণ নাকি ওর বাবার খুব জিগরি দোস্ত। তাহলে বিয়ের কথাটা তুই অর্পণকে ওর বাবাকেই বলতে বল। ওকে মম। হ্যালো অর্পণ, শোনো, আমরা একে অপরকে ভালোবেসেছি,
কোনো অপরাধ তো করিনি। তোমার ঠাম্মি আর মা হয়তো মানছে না, কিন্তু তারা ছাড়াও তো বাড়িতে তোমার আরেকজন গার্জেন আছেন, যিনি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেন, তোমার সব কথা শোনেন এবং বন্ধুর মতো তোমার সব কাজে হেল্প করেন। তুমি তাকে বলো। কে? বাবার কথা বলছো? হ্যাঁ, অবভিয়াসলি। তুমি তো তোমার বাবার ব্যাপারে আমাকে বহুবার বলেছো। উনি তো এসব বিষয়ে যথেষ্ট ফ্র্যাঙ্ক, হেল্পফুল, আর তোমার মায়ের মতো অত খিটখিটেও না। আমার সত্যি মনে হয় অর্পণ, আমাদের এখন একমাত্র তোমার বাবাই সাহায্য করতে পারবেন। তুমি আর দেরি না করে এক্ষুনি তোমার বাবাকে বলো, প্লিজ। না হলে তো কালকে আমাকে অন্য কাউকেই বিয়ে করে তোমার থেকে অনেক দূরে চলে যেতে হবে। বাধ্য হয়ে আমাকে অন্য কারোরই হয়ে যেতে হবে। হ্যালো হ্যালো, তুই না না তুই না, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। তুমি ঠিকই বলেছো, বাবা আমাকে এর আগেও অনেকবার হেল্প করেছে। আমার ভালোবাসা যদি কেউ বাঁচাতে পারে, সেটা শুধুমাত্র আমার বাবাই পারবে। जल्दी जल्दी में बैग बंद ही नहीं होता। अरे मोहिनी, इतनी सज धज के कहीं जा रही है क्या? हाँ, वो हमरे माई का काल आया था ना, तो हम माई के पास जा रहे, घर जा रहे बा। माई के पास जा रही है तू? अचानक? उधर सब ठीक ठाक है ना? हाँ, सब सही है। वो का है ना, माँ याद कर रही थी हमको। हाँ? बस सब याद कर रही थी। बस जाना चाहती है तो जा। हाँ, आती है। भाई आपने जाने दिया? हाँ? बुर्बक, अरे इतना टेंशन मत ले, मैं हूं ना। ये जो मोहिनी अभी अभी यहां से निकली है ना, ये घर नहीं जा रही है, ये गिरधारी को ढूंढने जा रही है, यही हमको लगता है। हाँ, अब क्या होगा? अभी तुम दोनों ना मोहिनी के पीछे जाओ, उसे फॉलो करो, फॉलो। जब भी गिरधारी दिखे ना, उससे उसी वक्त वही जगह पे ना धाए धाए गोली से उड़ा देना है। और उसके बाद उसका डेड बॉडी का जो फोटो है ना, वो हमको भेजना। और मोहिनी को? मोहिनी, उसको तो मैं बाद में देख लूंगा। चलो निकलो। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।